আমরা শেষ করেছি কোরিলেশন। কোরিলেশনের সঙ্গে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। আমি প্রথম দিকে লিখেছিলাম যে একেবারে হেডলাইনে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন। তো কোরিলেশন আর কোএফিসিয়েন্ট কোরিলেশন একটাই, ঠিক আছে? এটার আলাদা কোনো সূত্র নেই, ওটা নির্ণয় করলেই হবে। মানে যেখানে কোরিলেশন থাকবে সেখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যদি থাকে একই জিনিস। আর র্যাঙ্ক কোরিলেশন এটা একটু আলাদা। তো আমরা এখন র্যাঙ্ক কোরিলেশনটা করব, মানে কোরিলেশনে করব, তবে সেটা হচ্ছে র্যাঙ্ক এর ভিত্তিতে। র্যাঙ্ক র্যাঙ্ক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম একটা ব্যাপার। তো প্রশ্নতে দেয়া থাকে যে র্যাঙ্ক র্যাঙ্ক সহসম্বন্ধ বা র্যাঙ্ক সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, অথবা দেওয়া থাকতে পারে হচ্ছে র্যাঙ্ক পদ্ধতিতে সহসম্বন্ধ নির্ণয় করো। যখন এটা দেয়া থাকবে তখন সিস্টেমটা একটু চেঞ্জ হবে। ওকে, প্রশ্ন কিন্তু একই থাকবে। হ্যাঁ, ওই সহসম্বন্ধ কোরিলেশন নির্ণয় করার জন্য যেরকম প্রশ্ন, এটার জন্য কিন্তু সেরকমই প্রশ্ন থাকতে পারে। অথবা আরেকটু ভেরিয়েশন আছে প্রশ্ন, আমরা ভিতরে গভীরে একটু পরে যাব। হ্যাঁ, মানে একটু পরে মানে দুই একটা ক্লাসের পরে আর কি, আমরা প্রথমে প্রাথমিক জিনিসটা একটু জেনে নিই। তাহলে এরকম প্রশ্ন থাকবে এবং র্যাঙ্ক সংশ্লেষাঙ্ক বা র্যাঙ্ক পদ্ধতিতে সহসম্বন্ধ নির্ণয়। স্যার একটা কোশ্চেন। কি বলো? স্যার ওই কোশ্চেনে যে যখন থাকবে যে সংশ্লেষাংশ, হ্যাঁ, এটা আর কি, যদি যদি এটা থাকে তাহলে বুঝবো যে সহজ সম্বন্ধ। হ্যাঁ, 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 একই একই একই। আর যখন র্যাঙ্ক থাকবে তখন সেটা আলাদা হবে। হ্যাঁ, হ্যাঁ, র্যাঙ্ক থাকলে তখন এই যে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা করব, ঠিক আছে? র্যাঙ্ক একটা জিনিস, র্যাঙ্ক এটা হচ্ছে কি, র্যাঙ্ক এই সহসম্বন্ধ এটাও কোরিলেশনের মধ্যে পড়ে, তবে র্যাঙ্কটা এটা আলাদা করে। স্পিয়ার্স ম্যান বলে একজন লোক আছেন, ব্যক্তি, তিনি কোরিলেশন নির্ণয়ের এই পদ্ধতিটা দিয়েছেন আর কি, স্পিয়ার্স ম্যান। তো উনার মতো করে আবার যখন আমরা ইয়েটা কোরিলেশনটা নির্ণয় করি, হ্যাঁ, তখন একটু আলাদা করে সাজাতে হয়। এবং সেক্ষেত্রে যে সূত্রটা হচ্ছে এরকম, এই যে এটাকে বলে রো। রো এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট পি এর মতন একটা, আমাদের যে পি রয়েছে এটা হচ্ছে ছোট হাতের রো, বড় হাতের যে রোটা এটা হচ্ছে পি এর মতো। এবং পি বা রো দিয়ে কি বলে যে র্যাঙ্ক কোরিলেশন বোঝায়। হ্যাঁ, এক নম্বরের প্রশ্নে বা জীবনের যে কোনো জায়গায় যদি প্রশ্ন আসে যে রো দিয়ে কি নির্ণয় করা হয়, তাহলে র্যাঙ্ক কোরিলেশন নির্ণয় করা হয়। আর দিয়ে কি নির্ণয় করা হয়, শুধু কোরিলেশন নির্ণয় করা হয়। হ্যাঁ, অথবা র্যাঙ্ক কোরিলেশনের জন্য কোন লেটার ব্যবহৃত হয়, যেমন আমরা সিগমার ব্যবহার শিখেছি, এক্স বারের ব্যবহার শিখেছি। তো এটাকে রো বলে। এটার সূত্র হচ্ছে 1 - 6 সামেশন বি স্কয়ার, আর হচ্ছে n ইন্টু n স্কয়ার মাইনাস 1। ওকে, এখন এই যে সামেশন ডি স্কয়ার, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার প্রশ্নটা পাবো, প্রশ্নতে দেয়া থাকবে র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন যখন দেয়া থাকবে তখন আমাকে স্মরণ করতে হবে র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা কি। সূত্রটা হচ্ছে রো বা র্যাঙ্ক কোরিলেশন ইকুয়াল টু 1 - 6 সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কয়ার মাইনাস 1। n মানে সংখ্যা, অর্থাৎ মোট কতটি সংখ্যা রয়েছে, x এর যতটি, y এরও ততটি, এবং ততটি হচ্ছে সেখানে n। এখানে 6 নির্দিষ্ট, সামেশন ডি স্কয়ার লাগবে আমার, মানে ডি স্কয়ারটাকে সামেশন করতে হবে। এখন ডিটা তাহলে কি? ওকে, ডি বলতে আমরা এখানে ডিফারেন্স, ডিফারেন্স কিসের ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে র্যাঙ্ক এর ডিফারেন্স। র্যাঙ্ক 1, র্যাঙ্ক এক্স এবং র্যাঙ্ক ওয়াই এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে ডি। এবং এই ডিফারেন্সটাকে যখন আমরা স্কোয়ার করবো ডি স্কোয়ার পেয়ে যাবো, এবং ডি স্কোয়ারকে যখন আমরা যোগ করব তখন আমরা পেয়ে যাব সামেশন ডি স্কোয়ার। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাথমিক ধারণা। এখন আমাদের প্রসেসে বা প্রক্রিয়াতে চলে যেতে হবে যে আমরা কিভাবে ডি স্কোয়ারটা
বা র্যাঙ্ক কোরিলেশনটা নির্ণয় করব। সেক্ষেত্রে একটু টেকনিক রয়েছে, বিষয়টা খুব মজার জিনিস। র্যাঙ্ক বলতে আমরা সাধারণত বুঝি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম, তাই না? ইয়েস অর নট? কি? Yes, sir. হ্যাঁ, Yes. বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম বুঝি। তো সবচেয়ে যে বেশি তাকেও আমরা প্রথম বলতে পারি, আবার সবচেয়ে যে কম তাকেও বলতে পারি। এটা ভেরি করে হচ্ছে যে আসলে ওই যে মানটা এটা আসলে কিসের, তাই না? যেমন নেগেটিভ দিক যার বেশি, হ্যাঁ, সে কি র্যাঙ্ক প্রথমে যাবে না শেষে যাবে, আবার নেগেটিভ পজিটিভ দিক যার বেশি সে প্রথমে যাবে না শেষে যাবে, এরকম। তো আমরা এখানে সবচেয়ে কমটাকেও 1 নম্বর ধরতে পারি, আবার সবচেয়ে বেশিটাকেও 1 নম্বর ধরতে পারি। ধরে আমাকে র্যাঙ্ক আগে নির্দিষ্ট করতে হবে। যেমন আমরা যদি এক্স এর র্যাঙ্ক নির্ণয় করি, মানে এক্স এর র্যাঙ্ক প্রথমে নির্ণয় করতে হবে। এক্স এর যদি র্যাঙ্ক নির্ণয় করি তাহলে এক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 12, 15, 10, 18, 8, 16। অতএব এখানে সবচেয়ে বেশি হচ্ছে 18, তাই না? যদি 18 হয়ে থাকে তাহলে 18কে আমি কি করবো, র্যাঙ্ক নাম্বার দেব 1। ঠিক আছে, 18 হচ্ছে এখানে র্যাঙ্ক নাম্বার 1। বুঝতে পারছো কিনা আমি জানি না। তারপরে আসবে হচ্ছে আমার দ্বিতীয় র্যাঙ্ক, তাই না? 18 হচ্ছে 1 নাম্বার 1, দ্বিতীয় তাহলে কি হবে 16। হ্যাঁ, জিনিসটা খেয়াল করবা, 16 হচ্ছে দ্বিতীয়। আমরা র্যাঙ্ক করতেছি, তাহলে 18 গেল, 16 গেল, তারপরে হচ্ছে 15। 15 হচ্ছে 3 নম্বরে, 3। তাহলে 12 হচ্ছে 4, 10 হচ্ছে 5, 8 হচ্ছে 6। বোঝা গেছে? এটা আমরা এক্স এর মান বা ওয়াই এর মান এভাবে বসানোর পরে সবচেয়ে এখানে যেটা বড় সেটাকে আমরা ধরবো 1 নম্বরে। তারপরে 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 1, 2, 3, 4, 5, 6 এরকম করে আমরা র্যাঙ্ক করে নিব। ওকে, ঠিক সেম আমরা এখানেও র্যাঙ্ক করে নিই। এবং র্যাঙ্ক করতে গিয়ে এখানে সবচেয়ে বড় কোনটা দেখাচ্ছে? সবচেয়ে বড় দেখাচ্ছে হচ্ছে 25। ঠিক আছে, 25 হবে এখানে সবচেয়ে বড়, এবং নাম্বার একে থাকবে হচ্ছে 25। এখানে হচ্ছে 25। 25 হচ্ছে 1 নম্বরে, তারপরে হচ্ছে 20 হচ্ছে 2 নম্বরে, তারপরে হচ্ছে কত 14 হচ্ছে 3 নম্বরে, হচ্ছে 12, তারপর 10, 12, তারপরে 10, 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, 6 নম্বর হচ্ছে 9। ঠিক আছে, এই যে আমরা RX অর্থাৎ র্যাঙ্ক করে নিলাম, এটা র্যাঙ্ক করে নিলাম, এবং এটাও র্যাঙ্ক করে নিলাম। এটা হচ্ছে X এর র্যাঙ্ক, এটা হচ্ছে Y এর র্যাঙ্ক। ওকে, এখন কি বলছে D ইকুয়াল র্যাঙ্ক অর্থাৎ RX মাইনাস RY। তাহলে RX হচ্ছে আমার এটা, আর RY হচ্ছে আমার এটা। এখন 4 থেকে 2 যদি আমি বাদ দেই তাহলে আসবে হচ্ছে কত? 2 আসবে, তাই না? তাহলে এখানকার আমার ডিফারেন্স বা ডি হচ্ছে 2। তারপরে এখানে আসবে হচ্ছে পরেরটাতে আসবে কত? 3 থেকে 2 5 বাদ দিলে কি আসবে? -2। এটা কিন্তু আমার মেজার্স অফ ডিসপারশন না যে মাইনাসটা আসবে না, এখানে কিন্তু মাইনাস আসবে, নিতে হবে। হ্যাঁ। 5 থেকে আমি 1 বাদ দিব, 4। তারপরে হচ্ছে 1 থেকে 4 বাদ দিব, -3। তারপরে হচ্ছে 6 থেকে 3 বাদ 6 থেকে 3 বাদ দিলে 3, 2 থেকে 6 বাদ দিব, 2 থেকে 6 বাদ দিলে 4। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন কি বলতেছে? ডি স্কয়ার। তাহলে ডি স্কয়ার,
তাহলে ডি মানে হচ্ছে এই যে ঘরটা, এটা হচ্ছে ডি, তাই না? তাহলে ডি স্কয়ার এর উপর স্কয়ার করে নিব। তো ডি স্কয়ার করে নিলে আমার আসবে হচ্ছে 2 দুনা 4। ঠিক আছে, প্রথমটার জন্য হচ্ছে আমার 2 দুনা 4। তারপরে হচ্ছে 2 দুনা 4, এটা দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, -2 গুণ করি তাহলে আমার আসবে +4। আচ্ছা, তারপরে 4 4 16, তারপরে 3 3 9, 3 3 9, 4 4 16। ওকে, এখন কি করব? 4 4 এই 16 16 এগুলো আমি কি করব? যোগ করব। যোগ করে দেব। যোগ করে দেব। যোগ যদি করে দিই তাহলে কি আসবে? 4 যোগ 4 যোগ 16 যোগ হচ্ছে 9 যোগ হচ্ছে আরেক যোগ 9 যোগ হচ্ছে যোগ 16, 16 টোটাল হচ্ছে 58। তাহলে ডি এর ডি স্কয়ারের মান হচ্ছে 58, তাই না? 8 হ্যাঁ, ডি স্কয়ারের মান হচ্ছে 58। তাহলে 8 ডি স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম। এখন সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে কি, মান বসিয়ে পাই, তাই না? মান বসিয়ে আমরা আসলে কি পেলাম, মান বসিয়ে যেটা পাই সেটা আমি বসাই দেব। মান বসিয়ে পাই, মান বসিয়ে কি পাওয়া যায়? রো থেকে গেল, রোকে আমরা রেখে দিলাম, রেখে দিয়ে 1 রয়ে গেছে, 6 রয়ে গেছে, সামেশন। তাহলে এখানে হবে গুণ চিহ্ন, তাই না? তো এখানে আমাকে গুণ চিহ্নটা দিয়ে দিতে হবে। সামেশন ডি স্কয়ারের মান হচ্ছে 58। ঠিক আছে, এন এর মান হচ্ছে কত? যেখানে এন এর মান আমরা লিখবো, এটারও এন এর মান ইয়া হবে, কি হবে? এন এর মান হচ্ছে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 6। এখানে মনে করো যে এন এর মান হচ্ছে 6, তাহলে এন এর মান 6। তাহলে এখানে হচ্ছে আমার 6 ইন্টু কি হবে? 6 স্কয়ার -1। ওকে, এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো? যে 58 গুণন 6 আসতেছে 348, তাই না? 348, তাহলে উত্তর হচ্ছে 348, 348। আচ্ছা, তারপরে এটাকে যদি আমি একসঙ্গে একেবারে গুণ করি বা গুণ করতে চাই তাহলে কি দাঁড়াবে? 6 6 36 নাকি? 36 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে হচ্ছে 35। 35 তাহলে 35 গুণ 6, তাহলে 6 রেজাল্ট আসছে 210। 10 ঠিক আছে, এখানে হবে 210, 210। ওকে, এখন পরেরটাতে আসি। 210 টা 348 কে আমি কি করব? 210 দিয়ে ভাগ। ভাগ 348 ভাগ হচ্ছে 210, 210 আসতেছে 1 পয়েন্ট 1.66 নিলাম। 5 657 যেহেতু আছে, 1.6 নিলাম, 6 1.66 নিলাম। 6 1 থেকে আমি যদি এটা বিয়োগ করি তাহলে কত আসবে? +1 থেকে এই যে 1 মাইনাস 1.6 -6 মাইনাস আসতেছে, দেখো জিনিসটা কিন্তু, হ্যাঁ মাইনাস আসতেছে না? জি স্যার মাইনাস আসতেছে, জি স্যার মাইনাস আসতেছে।
মাইনাস আসার কথা না, ক্যালকুলেটরের এখানে হচ্ছে 0.66 আসার কথা। তাহলে এভাবে এটা মাইনাস মাইনাস আসতেছে। কেন আসতেছে? এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। স্যার মাইনাস নিব না? মাইনাস নিব, মাইনাস নিব। তাহলে এই যে কোরিলেশন স্যার। আমরা র্যাঙ্ক কোরিলেশন যেটা, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এভাবে র্যাঙ্ক কোরিলেশন স্পিয়ারম্যানের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। ওকে?